ওয়েলকাম। আজকে আমরা ডাব্লিউবিপি এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ থেকে ক্লাস করব। এখানে আমরা যে ধরনের কোশ্চেন আলোচনা করব এখান থেকেই কোশ্চেন অবশ্যই পরীক্ষায় কমন পাবে। তোমরা জানো ডাব্লিউবিপিতে 20,000 নিয়োগ হবে। সেখানে যে ধরনের কোশ্চেন পরীক্ষায় আসতে পারে কিছু কোশ্চেন আমি আলোচনা করছি। দেখো, এই কোশ্চেনগুলো এক্সামের জন্য খুবই দরকার। এইগুলো যদি তুমি পড়ো অবশ্যই এই জায়গাগুলো তোমার কভার হবে এবং ভালো নাম্বার তুলতে পারবে। শুধু তাই নয়, গুগল প্লে স্টোরে তোমরা ডাব্লিউবিপি কনস্টেবল এক্সাম প্রিপারেশন অর্থাৎ ডাব্লিউবিপি এক্সাম প্রস্তুতি অ্যাপ পাবে। সম্পূর্ণ ফ্রিতে তোমরা এখানে কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করতে পারবে। এই অ্যাপটি ইনস্টল করে এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করো। তো চলো এক এক করে কোশ্চেন অ্যান্সারগুলো আলোচনা করি। বলছে, পলাশির যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল? চারটে অপশান দেওয়া রয়েছে। পলাশির যুদ্ধ সংগঠিত হয়েছিল 1757 সালে 23শে জুন। তাহলে 1757 সালে 23শে জুন পলাশির যুদ্ধ হয়েছিল। এখানে মাথায় রাখতে হবে নবাব সিরাজদৌল্লার সঙ্গে রবার্ট ক্লাইভের মধ্যে বা রবার্ট ক্লাইভের যে নেতৃত্বাধীন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে নবাব সিরাজদৌল্লার মধ্যে পলাশি যুদ্ধ হয়েছিল 1757 সালে। পরের কোশ্চেন বলছে, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহের নাম কি? অপশানগুলো দেখো, সান্দাকফু, ফালুট, টাইগার হিল, সবরগ্রাম। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহ সান্দাকফু, যার উচ্চতা 3636। এবারে এই কোশ্চেনগুলো আমরা এর আগেও আলোচনা করেছি, বললাম আমি এর আগেও আলোচনা করা হয়েছে। অ্যাকচুয়ালি এই কোশ্চেনগুলো বারবার পরীক্ষায় কমন আসে, এই জন্য বারবার এই কোশ্চেনগুলো কমন আসছে এবং এইগুলো আমরা আরো বারবার করে আলোচনা করছি যেগুলো যাতে তোমাদের মনে থাকে এবং এই কোশ্চেনগুলো তোমরা প্র্যাকটিস করো। এইগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই দরকার। এর পরের প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয়? কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয়? ভিটামিন সি অর্থাৎ অ্যাসকর্বিক অ্যাসিডের অভাবে স্কারভি রোগ হয়। তাহলে ভিটামিন সি, যার রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড, এর অভাবে স্কারভি রোগ অর্থাৎ দাঁতের মাড়ি ফুলে ওঠা, দাঁত দিয়ে রক্ত পড়া, এই ধরনের রোগ হয়। নেক্সট, ভারতের সংবিধান কবে গৃহীত হয়েছিল? 4 নম্বর কোশ্চেনে বলেছে ভারতের সংবিধান কবে গৃহীত হয়েছিল। ভারতের সংবিধান গৃহীত হয়েছে 1950 সালে 26শে জানুয়ারি। কার্যকর হয়েছিল মাথায় রাখবে, কিন্তু গৃহীত হয়েছিল 1949 সালের 26শে নভেম্বর। তো গৃহীত হয়েছে কবে? 26শে নভেম্বর 1949 সালে। কার্যকারিতা হয়েছে 1950 সালে 26শে জানুয়ারি। দুটো অ্যান্সার কিন্তু আলাদা, দুটো অ্যান্সার কিন্তু পরীক্ষায় কোশ্চেন দেয় ঘুরিয়ে ফিরিয়ে। তো এখানে এই কোশ্চেনের অ্যান্সার অপশন বি হবে। তারপর বলছে, ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? ডুরান্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ক্রিকেট, ফুটবল, হকি নাকি টেনিস? ডুরান্ড কাপ ফুটবল খেলার সঙ্গে যুক্ত। তাহলে ফুটবল খেলার সঙ্গে ডুরান্ড কাপ যুক্ত রয়েছে। তারপরে দেখো, দিন ই ইলাহি কে প্রবর্তন করেন? দিন ই ইলাহি প্রবর্তন করেন মুঘল সম্রাট আকবর। কত সালে? 1882 সালে। তাহলে সম্রাট আকবর দিন ই ইলাহি প্রবর্তন করেছিলেন। নেক্সট, ভারতের দীর্ঘতম নদী কোনটি? ভারতের দীর্ঘতম নদীর নাম আমরা জানি গঙ্গা, যার দৈর্ঘ্য 2525 কিলোমিটার। তোমরা কম বেশি সবাই এই কোশ্চেনের অ্যান্সার পারবে। আর এই ধরনের কোশ্চেন কিন্তু অনেক সময় পরীক্ষায় দেয়, কারণ এই কোশ্চেনগুলো কমন কোশ্চেন, বারবার কমন এসছে। নেক্সট, শব্দের বেগ সব থেকে বেশি কোথায় হয়? শব্দের বেগ কোথায় সব থেকে বেশি? কঠিন মাধ্যমে। মানে ইস্পাতে শব্দের বেগ সব থেকে বেশি হয়, অ্যাকচুয়ালি কঠিন মাধ্যমে শব্দের বেগ সব থেকে বেশি। নেক্সট, ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ কে করান? ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য কে পাঠ করান? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তাহলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান। এর পরের প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় রয়েছে? জেনেভাতে রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায়? জেনেভাতে। অপশন এ রাইট অ্যান্সার হয়ে যাবে। এর পরের প্রশ্ন,
কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়েছে? 1857 সালে। তাহলে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে 1857 সালে লর্ড ক্যানিং এর আমলে, অর্থাৎ 1857 সালে 24শে জানুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। অপশন বি রাইট অ্যান্সার হয়ে যাবে। এরপরের প্রশ্ন, মানব দেহের সব থেকে বড় গ্রন্থি কোনটি? মানব দেহের সব থেকে বড় গ্রন্থির নাম যকৃৎ। অ্যাকচুয়ালি এটা হচ্ছে পরিপাক গ্রন্থি। কোশ্চেনটি এইভাবেই দেয়, মানব দেহের সব থেকে বড় গ্রন্থি বা পরিপাক গ্রন্থির নাম। তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে যকৃৎ বা লিভার। নেক্সট, কারেঙ্গে ইয়া মারেঙ্গে ডাকটি কে দিয়েছিলেন? কারেঙ্গে ইয়া মারেঙ্গে এই ডাকটি দিয়েছিলেন যখন ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল। ভারত ছাড়ো আন্দোলন অর্থাৎ 1942 সালে মহাত্মা গান্ধী এই ডাকটি দিয়েছিলেন। মহাত্মা গান্ধী কারেঙ্গে ইয়া মারেঙ্গে এই ডাকটি দিয়েছিলেন। নেক্সট বলছে, ভারতের রিজার্ভ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? ভারতের রিজার্ভ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? আমরা জানি 1934 সালে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আইন অনুসারে 1935 সালে 1 এপ্রিল ভারতের রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু জাতীয়করণ হয়েছে 1949 সালে। কিন্তু এখানে যেহেতু কোশ্চেনে বলেছে রিজার্ভ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, তো 1935 সাল আমরা মাথায় রাখবো, এটাই সঠিক অ্যান্সার। আমি বিস্তারিত যে কিছু বলছি, যেগুলো আমি ডিটেলসে বলছি, মাথায় রাখবে, খাতায় দরকার পড়ে নোট করে নেবে। তোমরা ডাব্লিউবিপি কনস্টেবল এক্সাম প্রিপারেশন অ্যাপ অর্থাৎ ডাব্লিউবিপি এক্সাম প্রস্তুতি এই অ্যাপে সম্পূর্ণ ফ্রিতে এমসিকিউ উইথ ডিটেলস অ্যান্সার, একদম এমসিকিউর সঙ্গে বিস্তারিত ব্যাখ্যা তোমরা এখানে পাবে। এমনকি এখানে তোমরা মক টেস্ট দিতে পারবে, সম্পূর্ণ ফুল মক টেস্ট বা কোশ্চেন লেভেল প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সম্পূর্ণ তোমরা এখানে ফ্রিতে পাবে। হ্যাঁ, কিছু দু একটা অ্যাডস আসবে, সেগুলো তোমরা দেখবে বা সেগুলো তোমরা ক্যান্সেল করতে পারবে। তো এইভাবে কিন্তু এমসিকিউ কোশ্চেনগুলো এখান থেকেই প্র্যাকটিস করো। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাস পাওয়া যায়? বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাস পাওয়া যায়? স্ট্র্যাটোস্ফিয়ারে। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারে বায়ুমণ্ডলের ওজোন গ্যাস পাওয়া যায়। আমরা জানি যেটা আমাদের সূর্য থেকে আগত মানে ক্ষতিকারক রশ্মি থেকে রক্ষা করছে। নেক্সট, ভারতের প্রথম মহাকাশচারী কে ছিলেন? ভারতের প্রথম মহাকাশচারী আমরা জানি 1984 সালে মহাকাশে পাড়ি দিয়েছিলেন রাকেশ শর্মা। ইনি হলেন ভারতের প্রথম মহাকাশচারী। তাহলে রাকেশ শর্মা অপশান এ সঠিক অ্যান্সার এখানে হবে। পরের কোশ্চেন, লোকসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত? লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম 25 বছর বয়স হতে হয়। তো এখানে 25 বছর বয়স এখানে লোকসভার সদস্য হতে গেলে লাগে, আর রাজ্যসভার ক্ষেত্রে 30 বছর বয়স লাগে। তারপরে বলছে লাফিং গ্যাস আসলে কি? লাফিং গ্যাস এটা আসলে কি? নাইট্রাস অক্সাইড। লাফিং গ্যাস যেটা হচ্ছে চেতনানাশক হিসেবে ব্যবহৃত হয়। এমনকি এই যে লাফিং গ্যাস, এটা যদি তোমাকে শোকানো হয় তুমি কিন্তু কন্টিনিউ হাসতে থাকবে। তাহলে নাইট্রাস অক্সাইড লাফিং গ্যাসের আসল নাম। তারপরের প্রশ্ন, ইন্ডিকা। ইন্ডিকা গ্রন্থটি কে রচনা করেন? ইন্ডিকা গ্রন্থটি গ্রিক সেলুকাসের দূত মেগাস্থিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় এসেছিলেন, সেখানে তিনি ইন্ডিকা গ্রন্থটি লিখেছিলেন। এখানে মেগাস্থিনিস অপশান বি রাইট অ্যান্সার হয়ে যাবে। আমার জ্বর, তবু আমি ক্লাসগুলো কন্টিনিউ করছি। তোমরা ক্লাসগুলো যারা দেখছো, ক্লাসগুলো একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। তারপরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধানের গোলা বলা হয়? ধানের গোলা পশ্চিমবঙ্গের কোন জেলাকে বলা হয়? পূর্ব বর্ধমান। ধান উৎপাদনে পূর্ব বর্ধমান প্রচুর পরিমাণে ধান উৎপাদন করে, এই জন্য একে ধানের গোলা বলা হয়। তাহলে পূর্ব বর্ধমান, বয়রেব হবে এটা, ঠিক আছে, বানানটা একটু কারেকশন করবে। নেক্সট বলছে, ম্যালেরিয়া রোগের জীবাণু কে আবিষ্কার করেন? ম্যালেরিয়া রোগের জীবাণু আবিষ্কার করেন স্যার রোল্যান্ড রস 1897 সালে। তাহলে রোল্যান্ড রস ম্যালেরিয়া রোগের জীবাণু আবিষ্কার করেন। 22 নম্বর কোশ্চেন দেখো, ভারতের জাতীয় সঙ্গীত গাওয়ার নির্দিষ্ট সময় কত? ভারতের জাতীয় সঙ্গীত গাওয়ার নির্দিষ্ট সময় হচ্ছে 52 সেকেন্ড। তাহলে 52 সেকেন্ড, ঠিক আছে। নেক্সট, গীতাঞ্জলি কাব্যের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন?
গীতাঞ্জলি কাব্যের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে। 1913 সাল। ভাকরা নাগাল বাঁধ। ভাকরা নাগাল বাঁধ কোন নদীর উপর অবস্থিত? ভাকরা নাগাল বাঁধ যেটা হচ্ছে শতদ্রু নদীর উপর অবস্থিত। শতদ্রু নদীর উপর ভাকরা নাগাল বাঁধ অবস্থিত। তারপরের প্রশ্ন, সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। অর্থাৎ 1857 সালে মহাবিদ্রোহ, যেটাকে আমরা সিপাহী বিদ্রোহ বলে থাকি, এই সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। অপশন বি রাইট অ্যান্সার হয়ে যায়। পরের কোশ্চেন বলছে বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? বায়ুর চাপ মাপায় কি দিয়ে? ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। তাহলে ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়। থমাস কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? থমাস কাপ ব্যাডমিন্টন খেলার সঙ্গে সম্পর্কিত। থমাস কাপ ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত। 2002 সালে ভারতে প্রথম এই কাপ ব্যাডমিন্টনের ক্ষেত্রে পেয়েছিলেন পুরুষ দল, ঠিক আছে, পুরুষরা। বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? বিশ্ব পরিবেশ দিবস যেটা 5ই জুন। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। নীতি আয়োগের চেয়ারম্যান কে? অ্যাকচুয়ালি নীতি আয়োগের চেয়ারম্যান 2015 সাল থেকে ভারতের প্রধানমন্ত্রী যে, তিনিই কিন্তু নীতি আয়োগের চেয়ারম্যান। তাহলে প্রধানমন্ত্রী নীতি আয়োগের চেয়ারম্যান। নেক্সট, রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন? রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দ 1897 সালে প্রতিষ্ঠা করেন বেলুন মঠে। তাহলে রামকৃষ্ণ পরমহংসদেব অপশন এ সঠিক অ্যান্সার হয়ে যাবে। গুরুত্বপূর্ণ 30টি কোশ্চেন আলোচনা করলাম। আরো কোশ্চেন তোমরা এখান থেকে প্র্যাকটিস করবে। আনলিমিটেড কোশ্চেন এখানে রয়েছে প্র্যাকটিসের জন্য। তোমরা এখান থেকে কোশ্চেন অ্যান্সার গুলো প্র্যাকটিস করতে থাকবে। ওকে।